অনুষ্ঠান বাড়িতে তো বহুবার রাধাবল্লভী খেয়েছেন, তবে এইভাবে বাড়িতে একবার রাধাবল্লভী বানিয়ে খেয়ে দেখুন। অনুষ্ঠান বাড়ির থেকে কিন্তু কোনো অংশে কম হবে না। নমস্কার বন্ধুরা, টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত। প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের রেসিপি আলুর দম আর রাধাবল্লভী। এর জন্য আমি এখানে বিউলির ডাল নিয়ে নিয়েছি প্রায় 100 গ্রাম মতো। এটাকে আমি শুকনো খোলায় ভেজে নেব। যে সকল বন্ধুরা ভিডিওটাকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। আর রেসিপিটা ভালো লাগলে আপনাদের প্রিয় চ্যানেল টেস্টি অ্যান্ড ওয়ান বাইটকে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে তার সঙ্গে ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিয়ে কমেন্ট করে পাশে থাকবেন। আর এখানে আমি একটা শুকনো লঙ্কা, 1 চামচ করে জিরে আর মৌরি শুকনো খোলায় ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আমি কিন্তু এই মশলাটাকে গুঁড়ো করে নেব। আর এখানে নিয়ে নিয়েছি যে ডালটা, এটা আমি গুঁড়ো করে নেব। আর এখানে 250 গ্রাম ময়দার মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, অল্প পরিমাণে চিনি, আর দিয়ে দিলাম তেল। সাদা তেল দিয়েছি প্রায় 3-4 চামচ মতো। দিয়ে ভালো করে হাতের সাহায্যে আমি কিন্তু ময়নটাকে মিশিয়ে নিচ্ছি। এরপরে অল্প অল্প গরম জল দিয়ে আমি কিন্তু ডোটাকে রেডি করে নেব। তো মাখাটা হয়ে গেছে, আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব রেস্টে। এবারে আমি আলু ছাড়িয়ে নেব আলুর দমের জন্য। আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে আলুগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব। তো সব আলুগুলোর খোসা আমি ছাড়িয়ে নিচ্ছি। এরপরে আমি কেটে নিচ্ছি আলুগুলোকে। সব আলুগুলো কেটে নিয়ে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। জল দিয়ে ভালো করে আমি আলুগুলোকে ধুয়ে নিচ্ছি। একটা টমেটম নিয়েছি, টমেটমটাকে আমি কেটে নিচ্ছি। ছোট ছোট করে টমেটমটাকে কেটে নিতে হবে। টমেটমটা কাটা হয়ে গেলে আমি এখানে আলুগুলোকে সিদ্ধ করে নেব। তো জল দিয়ে প্রেসার কুকারে 3টে সিটি দিয়ে আলুগুলোকে সিদ্ধ করে নিলাম। কড়াইতে প্রায় 3-4 চামচ মতো সরিষার তেল দিয়ে অল্প হলুদ দিয়ে সিদ্ধ করা আলুগুলোকে দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব। তবে তার আগে একটু লবণও দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে এরকম লালচে লালচে করে ভেজে নিয়ে আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা আর গরম মশলা ফোড়নে দিয়ে দেব। এখানে 2টো এলাচ, 2টো লবঙ্গ আর একটা দারচিনি স্টিক দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিয়ে ফোড়নটাকে 1 চা চামচ আদা গ্রেট করে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম টমেটম কুচি। এরপরে দিয়ে দিলাম আমি 1/2 চা চামচ করে হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে কিন্তু মশলাটাকে লো ফ্লেমে ভালো করে কষিয়ে নেব। 1 চা চামচ দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা বাটা। দিয়ে আবারও নাড়াচাড়া করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এরপরে দিয়ে দিলাম আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মশলাটা কালার লাল হওয়ার জন্য। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ মতো হিং। দিয়ে জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি আলু যেগুলোকে ভেজে রেখেছিলাম। স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করে দিলাম, অল্প চিনি দিয়ে দিলাম, আর 1/2 চা চামচেরও কম দিয়ে দিয়েছি এখানে গরম মশলার গুঁড়ো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে অল্প জল দিয়ে আবারও নাড়াচাড়া করে 1 চামচ মতো ময়দা আমি ফেটিয়ে রেখেছিলাম সেটাই এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তাহলে কিন্তু এর গ্রেভিটা খুবই ভালো হবে। এরপরে দিয়ে দিলাম অল্প ধনিয়া পাতা। ভালো করে কিন্তু আমি ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে। এরম মাখা মাখা হয়ে গেলে আলুর দমটাকে নামিয়ে নেব। এরপরে কড়াইতে দিয়ে দিলাম 2 চামচ মতো সাদা তেল, আর 1/2 চামচ মতো আদা গ্রেট করে রেখেছিলাম, 1/2 চামচ মতো দিয়ে দিলাম হিং, 1/2 চা চামচ মতো কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে যে ডালটাকে আমি পাউডার করে গুঁড়ো করে রেখেছিলাম সেটাই এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিলাম অল্প চিনি, স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এটা কিন্তু একদম লো ফ্লেমে রেখে নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো 1/2 চা চামচ মতো। যে মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম রাধাবল্লভীর জন্য, জিরে, মৌরি আর শুকনো লঙ্কা সেটাই অ্যাড করে দিলাম।
দিয়ে অল্প অল্প জল দিয়ে ভালো করে কিন্তু পুরটাকে আমি রেডি করে নিচ্ছি। এই রকম ঝুড়ো হয়ে গেলে পুরটা রেডি হয়ে গেছে। এরপরে আমি ময়দা থেকে লেচিগুলোকে এক এক করে কেটে নিচ্ছি। একটু বড় বড় করেই ময়দার যে ডোটা করে রেখেছিলাম তার থেকে লেচিগুলোকে কেটে নিলাম। এরপরে আমি কিন্তু দিয়ে দিলাম পুরটাকে ভেতরে, দিয়ে এইভাবে মুড়ে নিয়ে লেচিগুলোকে সবগুলোকে রেডি করে নিয়ে আমি কিন্তু খুব হালকাভাবে বেলে নেব। খুব বেশি চাপ দিয়ে বেলতে যাবেন না, তাহলে কিন্তু ফেটে যেতে পারে। সবগুলোকেই একইভাবে বেলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি সবগুলোকে একইভাবে বেলে নিয়েছি। এবারে তেলটাকে গরম করে ভালো করে গরম করে নিতে হবে। এরপরে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এক এক করে রাধাবল্লভীগুলোকে দিয়ে এইভাবে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুলকো ফুলকোভাবে রাধাবল্লভীগুলো ফুলেছে। এইভাবে কিন্তু সব রাধাবল্লভীগুলোই ফুলবে। আর একটা ছেড়ে আপনাদেরকে দেখাই, দেখুন এইটাও কিন্তু ভালোভাবে ফুলে গেল। দেখেছেন বন্ধুরা? তো এইভাবে কিন্তু সবগুলোকে দিয়েই ভেজে নিতে হবে। সবগুলোই ভাজা রেডি হয়ে গেছে। রাধাবল্লভী আলুর দম রেডি। বাড়িতে এইভাবে একবার ট্রাই করে জানাবেন কেমন লাগলো। কমেন্ট করবেন, শেয়ার করবেন ভিডিওটাকে বেশি বেশি করে। আর আপনাদের প্রিয় চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তার সঙ্গে বেল আইকনটা প্রেস করে দেবেন। আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ছিঁড়ে আপনাদেরকে একটা রাধাবল্লভী দেখিয়ে দিলাম, ভেতরে কিন্তু একদম পুড়ে ঠাসা। তো আজকের মতো এইটুখানি। টাটা বন্ধুরা।